আমাদের বিজেপি সরকার আসার পর শিক্ষক নিয়োগের কত শূন্য পদ আছে, সকলের জন্য কি কি সুবিধা আছে, কারা করতে পারবেন কারা করতে পারবেন না, এই নিয়ে আজকে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমাদের সরকার আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় 1,00,000 শূন্য পদের কথা দিয়েছেন। 1,00,000 শূন্য পদ আছে। যত ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে বসে আছে উচ্চ উচ্চ শিক্ষা পড়াশোনা করে, কিন্তু কোনো কর্ম বা কোনো জব নেই, সকলের কথা চিন্তা রেখে সকলের সুবিধার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 1,00,000 শূন্য পদের কথা দিয়েছেন। সবাই কিন্তু নিজ নিজ পদের, সকলেই নিজ নিজ পদের নিজ নিজ যোগ্যতা হিসাবে আর বয়সের সময়সীমা দেখে আপনারা যে যে পদে ইচ্ছুক সেই সেই পদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এতটা সুবিধা করে দিয়েছেন আমাদের সরকার। 1,00,000 শূন্য পদ মানে কিন্তু কম নয়। প্রচুর প্রচুর পদ আছে যেখানে কিন্তু আমরা আমাদের পড়াশোনার যোগ্যতার পরিচয় দিতে পারি। তো আজ আমি শিক্ষক নিয়োগের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরব। 1,00,000-এর মধ্যে 50,000 কিন্তু শিক্ষক নিয়োগ হতে পারবে। 50,000 মানে 1,00,000-এর মধ্যে অর্ধেক 50% কিন্তু আমাদের শিক্ষক পদে নেওয়া হবে। তো প্রচুর প্রচুর সিট আছে, আপনারা কিন্তু কেউ পিছিয়ে থাকবেন না। যারাই বিএড ডিএড স্নাতক পাস আছেন আপনারা কিন্তু সবাই চেষ্টা করবেন। তো প্রাইমারির জন্য যেটা মেনলি দরকার, ডিএলএড বা বিএড। প্রাইমারির জন্যও কিন্তু প্রচুর প্রচুর ভ্যাকান্সি আছে, শূন্যপদ আছে প্রায় কিন্তু 14,000-এর উপরে, প্রায় 15,000 কিন্তু শূন্যপদ আছে। আপনারা কিন্তু প্রাইমারি টিচারের পদে নিয়োগ হতে পারবেন। আর যারা যারা শিক্ষক পদে অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু মাস্ট এই সার্টিফিকেটটা কিন্তু থাকতেই হবে, বিএড বা ডিএলএড এর এই যোগ্যতা আপনাদের কিন্তু থাকতেই হবে। আর বয়স কিন্তু হতে হবে 21 থেকে 40 বছর জেনারেলদের জন্য। আর যারা এসসি এসটি ওনারা জানেনই আপনাদের 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, তো আপনারা 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা তো জানেনই যে শিক্ষক নিয়োগের জন্য 3টা পরীক্ষা দিতে হবে স্টেপ বাই স্টেপ, এটা প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউ। তো এবার যেটা একটা বড় খুশির খবর, ইন্টারভিউ কিন্তু সামান্য নাম্বার থাকবে। আপনারা যদি প্রিলিমস আর মেইনস যদি ভালো করে দেন তো ইন্টারভিউটা কিন্তু আপনাদের পার হয়ে যাবে যদি আপনারা প্রিলিমস আর মেইনসটা ভালো করে দেন। যেহেতু ইন্টারভিউ কিন্তু 5 নম্বর আছে, তো দিতে তো হবে 3টা এক্সামে কিন্তু ভালো করে দিতে হবে। কিন্তু যেহেতু আপনাদের ওই সব এক্সামে কিন্তু নাম্বারটা বেশি তুলতে হবে, যেহেতু ইন্টারভিউ 5 নাম্বার আছে, তো আমরা কোনোটাতেই চেষ্টা কম করব না। আর যেহেতু ওগুলোতে আপনাদের মেনে 400 নাম্বার থাকবে, তো আপনারা তো জানেন সেটাতে কিন্তু 200-র উপরে, প্রায় 220 এর উপরে কিন্তু নাম্বার তুলতেই হবে পাস করতে গেলে। আর শুধু পাস করলে হবে না, যেহেতু এবার কম্পিটিশন প্রচুরের মধ্যে, তো আপনাদের কিন্তু 300 আপ নাম্বার রাখতেই হবে সিলেক্ট হওয়ার জন্য। তো সেই জন্যই বলছি যে আপনারা যারা বিএড করে আছেন এখন থেকে পড়া স্টার্ট করে দিন, একদম দেরি করবেন না এই শিক্ষক নিয়োগের জন্য। আর যেহেতু প্রাইমারির জন্য প্রচুর টিচার নেবে, তার সাথে সাথে কিন্তু হাই স্কুল মানে যেটা 5 থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলোরও কিন্তু প্রচুর শূন্যপদ আছে। এগুলোর জন্য কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনারা যারা যারা যে পদে ইচ্ছুক আপনারা সেই পদেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। যারা প্রাইমারি টিচার হচ্ছেন তো প্রাইমারি পদে ফর্ম ফিল আপ করবেন, আর যারা কিন্তু হাই স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক হতে চান তারা কিন্তু আপার পদের ফর্ম ফিল আপ করবেন। তো শিক্ষক নিয়োগ নিয়ে এরকম নতুন নতুন যখন আপডেট আসবে তো আপনাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করব। আর যেটা মেনলি কথা, অনেকেরই এটা প্রশ্ন যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে
ফর্ম ফিল আপ শুরু হবে, অনেকের মনে কিন্তু এটা প্রশ্ন। তো তোমাদেরকে যে বলে দিই ভালো করে যে এখনও কিন্তু ফর্ম আসেনি, আর এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, আর এখন সঠিক ডেটও কিন্তু জানা যায়নি। সঠিক ডেট পাওয়া যাবে, খবরটা কিন্তু আপনাদের কাছে আগে আমি পৌঁছে দেবো। এরকম যে কোনো সরকারি আপডেট আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো তথ্য আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকের মতো এতটুকুই। নমস্কার।